ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ট এখন সাগরে টহল দিচ্ছে, আর তাতেই ক্ষোভে ফুঁসে উঠছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই রণতরী একসঙ্গে 90টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সরাসরি নির্দেশ দিয়েছেন অগ্রসর হও। তবে মাদুরো বলছেন এটি কোনো মাদক বিরোধী অভিযান নয়, বরং এক বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি তারা মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারা জানিয়েছে ক্যারিবীয় সাগরের সাম্প্রতিক এক হামলায় 6 জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন এই হামলার আইনি বৈধতা আসলে কতটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু মাদক বিরোধী অভিযান নয়, বরং মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার কৌশল। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথহাম হাউসের সিনিয়র ফেলো ডক্টর ক্রিস্টোফার সাবা তিনি বলেন এটি এক ধরনের চাপ সৃষ্টি। যুক্তরাষ্ট্র চায় ভেনেজুয়েলার সামরিক বাহিনী মাদুরোর বিরুদ্ধে অবস্থান নিক। ট্রাম্প প্রশাসন শুরু থেকে মাদুরোকে লক্ষ্য করে আসছে। তাদের অভিযোগ মাদুরো নিজেই মাদক চক্রের নেতা, যা মাদুরো দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। পেন্টাগন জানিয়েছে রণতরী জেরাল্ড আর ফোর্ট এখন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীনে, যার আওতায় আছে মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পুরো ক্যারিবীয় অঞ্চল। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা শুধু নিরাপত্তা জোরদার করছে, অন্যদিকে ভেনেজুয়েলা বলছে এটি নতুন ধরনের আগ্রাসন। প্রশ্ন একটাই, ক্যারিবীয় সাগরে এই মাদক যুদ্ধ কি আসলেই নতুন একটি ভূরাজনৈতিক সংঘাতের সূচনা?